দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে মহিলাদের সঙ্গে মদ্যপানের ভাইরাল ভিডিও পোস্ট নিয়ে বিতর্ক। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। 2022 সালে পুরনো একটি ভিডিও পুনরায় নতুন করে পোস্ট করা হয়েছে। ভিডিওতে সুরজ সাহা নামে তৎকালীন টিএমসিপির বালুরঘাট কলেজ কনভেনারকে দেখা গিয়েছে। যদিও টিএমসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে ভিডিওটি ইউনিয়ন রুমের নয়। কলেজের ইউনিয়ন রুমে রীতিমতো মদ খেয়ে এমন মদ্যপ অবস্থায় ইউনিয়ন রুমেই কিন্তু আসর বসেছিল। সেখানে কিন্তু ছিলেন কয়েকজন মহিলাও, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং 2022 সালের ভিডিও কিন্তু পুনরায় আবার পোস্ট করা হয়েছে এবং এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। এবং রীতিমতো ইউনিয়ন রুমে কিন্তু এই মদের আসর বসেছিল। কলেজ ইউনিয়ন রুমেই মদের আসর এবং অভিযোগ অস্বীকার তৃণমূল ছাত্র পরিষদ। এবং কিন্তু এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের ছাত্র পরিষদ। কলেজের ইউনিয়ন রুমে মদের আসর এবং বালুরঘাট কলেজের এই ঘটনা এবং কলেজের ইউনিয়ন রুমেই কিন্তু এই মদের আসর বসেছিল এবং রীতিমতো মহিলাদের ওপর শোষণ এবং অত্যাচারও কিন্তু করা হতো, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং 2022 সালে সেই ভিডিও পুনরায় কিন্তু পোস্ট করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখা যাচ্ছে যে কিরকম আসর বসেছিল সেখানে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি সেই ভিডিও যে কিভাবে মদ্যপানের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে এবং এই সত্যতা কিন্তু যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। এবং আপনারা দেখতে পাচ্ছেন কলেজে রীতিমতো কলেজের ইউনিয়ন রুম ব্যবহার করা হয়েছে এবং সেই যোগসূত্র তৃণমূলেরই ছাত্র পরিষদে। এবং ছাত্র পরিষদ কিন্তু অস্বীকার করেছেন, এই ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং কলেজের ইউনিয়ন রুমেই কিন্তু বসেছিল এই মদের আসর। বিজেপি নেতা আমাদের সঙ্গে ফোন কলে রয়েছে আলী হোসেন বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। এই যে ঘটনা বারংবার তৃণমূলের দিকেই তীর যাচ্ছে, এই বিষয়টা আপনি কি করে দেখছেন? দেখুন, তৃণমূলের কালচার তো এখন যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওরা যেমন ক্লাবের বিভিন্ন স্থানেও খেত, এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তারা খাচ্ছে। একসময় আমতলা জামতলাতেও খেত, এখন থেকে কলেজের সে একেবারে সংসদের বা ইউনিয়ন রুমে তারা খাচ্ছে। এই যে মদ খায় বা এরকম জুয়ার আসরও বসে নিশ্চয়ই, এইটাও ওদের কালচারে পরিণত হয়ে গেছে। বাংলার মানুষ এরকম একটা মানে কি বলবো যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সে নিজেও শিক্ষামন্ত্রী, এই অবস্থা যদি শিক্ষার হাল করে দেয় তাহলে বাংলার আগামী দিনে কি আপনি প্রতিভা এখান থেকে বিকশিত হবে। সেই জন্য বাংলায় এই যে এটা যে প্রত্যেকটা কলেজে আমরা যেটা দেখছি, এটা অস্বাভাবিক কিছু না, এটা তৃণমূলের একটা শিক্ষার সংস্করণ মাত্র। আমরা সামনেই দেখেছি ল কলেজ কাণ্ড, তারপরে কিন্তু বালুরঘাটের এই ভিডিও কিন্তু ভাইরাল। এই বিষয়টাকে আপনি আরো কিভাবে দেখছেন? একটাই যেটা বিষয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসের উপর এরা দাঁড়িয়ে একদিকে যেমন ইউনিয়নে কোনো ইলেকশন হয় না, ছাত্রদের মধ্যে কোনো ইলেকশন হয় না, তোলাবাজ হচ্ছে সেখানে মনোজিৎ মিশ্রের মতন এই সমস্ত প্রাক্তন ছাত্ররা সেখানে দাপিয়ে বেড়াচ্ছে। এরকম প্রত্যেকটা কলেজেই দেখবেন, প্রত্যেকটা কলেজে প্রাক্তন ছাত্ররা তারা সেখানে দাপিয়ে বেড়াচ্ছে। তারা তৃণমূলের, তারা এক একজন নির্দিষ্ট এলাকায়, সেই সংশ্লিষ্ট এলাকার এক একজন হারমাত। সেই জন্য ছাত্র পরিষদ বলে কিছু নেই, এখানে তৃণমূলের হারমাতদের একটা কালচার এখানে রূপায়িত হয়েছে। আর প্রত্যেকটা কলেজেই এই ধরনের দুর্বৃত্তায়ন এখানে বাসা বেঁধেছে। সেখানকার আমরা যে বোনদের কলেজে পাঠিয়ে দিই, তাদের নিরাপত্তা সেখানে নেই। তৃণমূলেরই ছাত্র পরিষদের, তৃণমূলেরই মেম্বার ছাত্রী, তারাই কিন্তু বলছে তাদের শিথিলনি করা হয়েছে, তাদেরকে কেটে রাখা হয়েছে। অর্থাৎ এইভাবে তৃণমূল এই শিক্ষা ব্যবস্থা একটা সর্বনাশ প্রান্তে এনে দাঁড় করিয়েছে। আর নয়, তৃণমূলের এই বাংলার থেকে মানুষ মানে নিস্তার চায় এবং সেই জন্য 2026-এর নির্বাচন তৃণমূল হবে বিসর্জন। আলীবাবু, এই যে কলকাতা হাইকোর্ট কিন্তু ইউনিয়ন রুমগুলো বন্ধ রাখার রায় দিয়েছেন এবং তারপরে এই মদের আসর, এইটা কি কমবে? দৌরাত্ম্যটা কি কমবে? না না, দৌরাত্ম্য কমবে মানে কি? কলকাতা হাইকোর্ট তো ঠিকই রায় দিয়েছে যে যেখানে ইউনিয়নের ইলেকশন নেই তাহলে ইউনিয়ন অফিসটা খোলা হবে কেন, তালা দেওয়া হবে। ঠিকই সিদ্ধান্ত, আমরা স্বাগত জানাই। যদি ইউনিয়নের যদি নির্বাচিত প্রতিনিধিরা, স্টুডেন্টস প্রতিনিধিরা যদি না থাকে, আমরাও তো একটা কলেজের একটা টাইমে, আমিও তো কালচারাল সেক্রেটারি ছিলাম, ইউনিয়নের মেম্বার ছিলাম, সেখানটায় তো ইউনিয়নের সেখানে ভোটাভুটি হতোই, ভোট হতো, নির্বাচন হতো। তাহলে সেখানে ইউনিয়ন খোলা থাকতো। যেখানে ইউনিয়নের ভোট নেই তাহলে ইউনিয়ন অফিসটা কেন খোলা থাকবে?
তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এরা এখানে মদের আড্ডা খুলে বসছে। ইউনিয়ন চলাকালীন বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অভিযোগ এসছে আমাদের কাছে যে তারা সেখানে ওই সমস্ত নেশা করে, ওই আপনার ওই বিড়ি সিগারেট পান এই জাতীয় তো এটা হামেশাই চলে। সুতরাং এটা কালচার নয়, শিক্ষার এটা কালচার নয়। পশ্চিমবঙ্গে তৃণমূল একটা দূষণ করে ফেলেছে শিক্ষা ব্যবস্থাকে, অর্থাৎ ছাত্রদের মেরুদণ্ড ভেঙে আগামী দিনে যুবদের মেরুদণ্ড ভাঙবে। বাংলাকে আমরা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে, এইটা আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা চাই অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, পিকেট বসিয়ে প্রয়োজনে পুলিশ পিকেট বসিয়ে এইগুলোর তদন্ত করে যথাযথ শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাই। ধন্যবাদ আলীবাবু আপনাকে। যেমনটা দেখা যাচ্ছে কলেজের ইউনিয়ন রুমে রীতিমতো মদের আসর এবং 2022 সালে সেই ভিডিও কিন্তু পুনরায় আবার ভাইরাল হয়েছে এবং এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। এবং আপনারা কিন্তু সেই ভিডিও দেখতে পাচ্ছেন যে কি রকম করে আসর বসিল, যেখানে কলকাতা হাইকোর্ট বন্ধ রাখার আদেশ দিয়েছে ইউনিয়ন রুমগুলো, সেখানে এই নতুন একটা ভিডিও কিন্তু জল্পনা সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে এবং এই বিষয় নিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে কলেজের ছাত্রছাত্রীরা এবং কলেজ চত্বরও কিন্তু গোটা আতঙ্কের ছায়া কিন্তু দেখা যাচ্ছে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ছাত্র পরিষদের দলেরা, অভিযোগ কিন্তু অস্বীকার করেছে, সরাসরি অভিযোগ অস্বীকার করেছে এবং কলেজের ইউনিয়ন রুমে রীতিমতো মদের আসর, বালুরঘাট কলেজের ঘটনা বলছি এবং 2022 সালে কিন্তু এই ভিডিও ভাইরাল হয়েছিল এবং রীতিমতো এখন কিন্তু এই ভিডিও আবার পুনরায় পোস্ট করা হয়েছে এবং এই ভিডিওর কিন্তু সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা এবং অস্বীকার করেছে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল সবসময় কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যোগসূত্র সেই তৃণমূলেরই যোগসূত্র কিন্তু দেখা যাচ্ছে। এবারও কিন্তু তেমনই ঘটনাটা ঘটেছে এবং অভিযোগ কিন্তু অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং রীতিমতো কলেজের ইউনিয়ন রুমে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে কিন্তু কয়েকজন মহিলাও ছিলেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং আমরা সামনেই দেখেছি ল কলেজের গণধর্ষণ কাণ্ড এবং তারপরে রীতিমতো এই ভিডিও কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ চত্বরে এবং কলেজে যারা ছাত্রছাত্রীরা আছেন, যারা পড়াশোনা করছেন, তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে, তারাও কিন্তু নিজেকে সেফ ফিল করছে না। বিষয়টা হচ্ছে বালুরঘাটের এই ঘটনাটা যদিও পুরানো, কিন্তু এই যে বালুরঘাট কলেজের ক্যাম্পাসে এই যে মদ খাওয়া মহিলাদের নিয়ে এসে বিভিন্ন অসামাজিক কাজকর্ম ঘটনা, এগুলো পুরনো ঘটনা হলেও এটা প্রতিনিয়তই ঘটনাগুলো ঘটে। সেই ঘটনা এইটা প্রকাশ্যে এসেছে, বাকি ঘটনাগুলো প্রকাশ্যে আসে না, সেই জন্য আমরা সকলে জানতে পারি না। এখনো পর্যন্ত এই ঘটনাগুলো ঘটে চলে। আর এই ভিডিওটার ব্যাপারে, ভিডিওটা আজকে সকালে আমি দেখেছি, দেখার পরই ভিডিওতে যারা যুক্ত রয়েছে ভিডিওতে, তাদের সাথে আমি সকালে কথা বলি, তারা পরিষ্কার অস্বীকার করেন যে এটা ইউনিয়ন রুমের কোনো ভিডিও না এবং এই ভিডিওতে সুরজ সাহা বলে যাকে দেখা যাচ্ছে সে এই ভিডিওতে ছিলই না, তাকে পরে অ্যাড করা হয়। তো প্রথমত গোটা ভিডিওটা আমিও 2-3 বার ভালো করে দেখার পর আমি দেখছি যে এখানে ইউনিয়ন রুম কোথাও লেখা নেই, কিন্তু আর কোথাও বোঝাও যাচ্ছে না এটা ইউনিয়ন রুম। আমরা বারবার জানি যে বরাবর দেখে এসেছি যে বিরোধী সংগঠন বিজেপি হোক বা বাম হোক, তারা তৃণমূল কংগ্রেসই হোক বা তৃণমূল ছাত্র পরিষদকেই হোক বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় টার্গেট করে কালিমালিপ্ত করার চেষ্টা